অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের ডেস্টিনেশনে। আজকের এই ভিডিওটা হতে চলেছে একদম স্পেশাল, কারণ আজ আমরা দেখাবো কিভাবে আমরা ভাগীরথী নদীর ওপর দিয়ে নৌকা করে লালবাগে পৌঁছালাম। নদীর শান্ত জল, হালকা বাতাস আর চারপাশের সুন্দর দৃশ্য সব মিলিয়ে শুরুটাই ছিল দারুণ একটা অভিজ্ঞতা। নদী পার হয়ে আমরা প্রথমেই টোটোতে চেপে গেলাম কাঠগোলা বাগানে। তারপর আমরা গিয়েছিলাম নসিপুর রাজবাড়ি, যেখানে এখনও রাজকীয় ঐতিহ্যের ছাপ স্পষ্ট দেখা যায়। এরপর ছিল নবাব মীর জাফরের পারিবারিক 1100 কবরস্থান, একটা ঐতিহাসিক ও কিছুটা রহস্যময় জায়গা যা আপনাকে নিয়ে যাবে অতীতের এক ভিন্নয়ে। তারপর আমরা ঘুরে দেখেছি হাজারদুয়ারি প্যালেস, মুর্শিদাবাদের অন্যতম প্রধান আকর্ষণ। বিশাল এই প্রাসাদ আর তার অসংখ্য দরজা সত্যিই চোখ ধালিয়ে দেয়। আর সবশেষে আমরা গিয়েছিলাম নিউ মতিঝিল পার্কে। শান্ত পরিবেশ, সবুজে ঘেরা এক সুন্দর জায়গা, যেখানে দিনের শেষটা একদম পারফেক্ট হয়ে উঠেছিল। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই অসাধারণ যাত্রা। এই যে সামনে দেখতে পাচ্ছেন সিংহদুয়ার, এটিই হচ্ছে ঐতিহাসিক কাঠগোলা বাগানের প্রধান প্রবেশদ্বার। প্রবেশ করতেই দুপাশে অর্থাৎ বাম পাশে আর ডান পাশে বিস্তীর্ণ আমের বাগান, চারপাশে একদম শান্ত, শীতল আর মনোরম পরিবেশ। এই পথ ধরে একটু সামনে এগোলেই চোখে পড়বে কাঠগোলা বাগান বাড়ি। এই রাজকীয় বাড়িটি নির্মিত হয়েছিল 1870 সালে এবং এটি নির্মাণ করেছিলেন ধানপাত সিং দুগা। কাঠগোলা বাগানের অন্তরে লুকিয়ে আছে এক রহস্য, একটি গোপন সুড়ঙ্গ। প্রাচীন সময়ে বিপদের মুহূর্তে গোপনে পালানো বা সুরক্ষার জন্যই এটি নির্মাণ করা হয়েছিল। লোকমুখে শোনা যায় এই সুড়ঙ্গ নাকি অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল, সম্ভবত অন্য কোনো রাজবাড়ির সঙ্গে সংযুক্ত। তবে আজও তার রহস্যই রয়ে গেছে। বন্ধ পথ আর অন্ধকারের আড়ালে লুকিয়ে আছে তার অজানা ইতিহাস। বাড়িটির ঠিক সামনে রয়েছে একটি ঐতিহাসিক ডাইনিং টেবিল ও চেয়ার। বলা হয় এই চেয়ারেই বসে একসময় বহু গুরুত্বপূর্ণ বৈঠক এবং অতিথি আপ্যায়ন করা হতো, যার সঙ্গে জড়িয়ে আছে অনেক ইতিহাস। এবার যদি আমরা বাড়িটির পেছনের দিকে যাই, তাহলে দেখতে পাব একটি নাচশালা। একসময় এখানে নর্তকীরা এসে নৃত্য পরিবেশন করতেন, আর সেই পরিবেশ ছিল একেবারে জমকালো ও রাজকীয়। নাচশালার পাশেই রয়েছে একটি সুন্দর ফুলের বাগান, যেখানে নানা রঙের ফুলে ভরে থাকে চারপাশ। আর আরও একটু এগিয়ে গেলে দেখা মিলবে একটি মন্দির, যা এই জায়গার ঐতিহ্যকে আরও গভীর করে তোলে। সব মিলিয়ে কাঠগোলা বাগান শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি ইতিহাস, সংস্কৃতি আর প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন। কাঠগোলা বাগানের দুটি ভিন্টেজ স্মৃতি আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তার মধ্যে একটি হল ঘোড়ায় টানা প্রাচীন ভিন্টেজ বাগি, আর অন্যটি হল 1937 সালের স্টুডেবেকার নির্মিত 6 সিলিন্ডার গাড়ি। এই গাড়িটির পাশেই দাঁড়িয়ে আছে একটি পুরনো আম গাছ, যেন নবাব ও ইংরেজ আমলের নীরব সাক্ষী হয়ে আজও অতীতের গল্প বলে চলে। এই বাগান বাড়ির ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, তাই আমরা চাঁদতলাটা বেশ উপভোগ করেছিলাম, যেটা ছিল সত্যিই অনেক রোমাঞ্চকর এক অভিজ্ঞতা। ভাগীরথী নদীর তীরে মুর্শিদাবাদ শহরের ঐতিহাসিক পরিবেশের মধ্যেই দাঁড়িয়ে আছে নসিপুর রাজবাড়ি, একটি স্থাপত্য যা শুধু সৌন্দর্য নয়, বরং ইতিহাসের বহু অজানা অধ্যায় বহন করে চলেছে। এই রাজবাড়িটি নির্মাণ করেন রাজা কীর্তিচাঁদ নন্দী অষ্টাদশ শতকের শেষ দিকে। পরবর্তীতে এটি নসিপুর রাজ পরিবারের অন্যতম প্রধান বাসস্থান হিসেবে পরিচিত হয়ে ওঠে। নসিপুর রাজবাড়ির ইতিহাসের সবচেয়ে আলোচিত নাম হল রাজা দেবী সিংহ। তিনি ছিলেন ব্রিটিশ শাসনামলের একজন প্রভাবশালী জমিদার এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঘনিষ্ঠ সহযোগী। তার শাসনামলে প্রজাদের উপর অত্যাচারের অভিযোগও ইতিহাসে উল্লেখ রয়েছে। বিশেষ করে কর আদায়ের ক্ষেত্রে তার কঠোরতা তাকে এক বিতর্কিত চরিত্রে পরিণত করে।
এই রাজবাড়ির স্থাপত্যে ইউরোপীয় ও ভারতীয় ধাঁচের এক অনন্য মিশ্রণ দেখা যায়। বিশাল দরবার হল, উঁচু স্তম্ভ, ঝাড়বাতি আর খোলা প্রাঙ্গণ, সবকিছু মিলিয়ে এটি এক রাজকীয় আবহ তৈরি করে। বর্তমানে রাজবাড়ির একটি অংশ জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়, যেখানে সেই সময়কার অস্ত্র, আসবাবপত্র এবং বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন সংরক্ষিত রয়েছে। নসিপুর রাজবাড়ি দাঁড়িয়ে আছে অতীতের গৌরব আর বিতর্কের সাক্ষী হয়ে। লালবাগ মুর্শিদাবাদের একদম শান্ত আর নির্জন পরিবেশের মধ্যে অবস্থিত এই 1100 কবরস্থান। চারদিকে বড় বড় গাছ, হালকা বাতাস আর অদ্ভুত এক নিস্তব্ধতা, যেন সময় এখানে একটু থেমে গেছে। এই জায়গাটি জাফরগঞ্জ কবরস্থান নামেও পরিচিত। এটি তৈরি করেছিলেন নবাব মীর জাফর অষ্টাদশ শতকে তার নিজের পরিবার ও বংশধরদের জন্য। এখানে প্রায় 1000-এরও বেশি কবর রয়েছে, তাই মানুষ একে 1100 কবর বলেই চেনে। সারি সারি কবরগুলো একসাথে দেখে মনে হয় একটা বিশাল ইতিহাস এখানে চুপচাপ ঘুমিয়ে আছে। এই কবরগুলোর মধ্যে রয়েছে নবাব মীর জাফরের পরিবার, তার ছেলে মেয়ে, আত্মীয়স্বজন এবং পরবর্তী প্রজন্মের অনেক সদস্য। বাংলার নবাবী আমলের শেষ দিকের অনেক গুরুত্বপূর্ণ মানুষের শেষ ঠিকানা এই কবরস্থান। সবকিছু ঘুরে দেখার পর আমরা এসে পৌঁছালাম হাজারদুয়ারি প্যালেসের সামনে। নাম শুনেই বোঝা যায় এই প্রাসাদে রয়েছে অসংখ্য দরজা, আর তার মধ্যেই লুকিয়ে আছে ইতিহাসের বহু গল্প। এই প্যালেসের ভেতরে রয়েছে নবাবী আমলের অসংখ্য নিদর্শন, পুরনো অস্ত্র, ঝাড়বাতি, চিত্রকর্ম, আসবাবপত্র, যা আজও দেয়াল জুড়ে সাজানো রয়েছে। কিন্তু দুঃখের বিষয়, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই সেই দুর্লভ জিনিসগুলো আপনাদের দেখাতে পারলাম না। এরপর আমরা ঘোড়ার গাড়ি ভাড়া করে রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, মতিঝিল পার্ক। এই ঘোড়ার গাড়িতে চড়ে যাওয়ার অভিজ্ঞতাটা ছিল একেবারে আলাদা। মনে হচ্ছিল যেন আমরাও সেই নবাবী আমলের একটা অংশ হয়ে গেছি। রাস্তার দুই পাশের দৃশ্য আর ঘোড়ার টুপটাপ শব্দ, সব মিলিয়ে যাত্রাটা হয়ে উঠেছিল বেশ উপভোগ্য। অবশেষে আমরা পৌঁছে গেলাম মতিঝিল পার্কে। মতিঝিল নামটা এসেছে এই জায়গার ঝিল বা জলাশয় থেকে, যা দূর থেকে দেখতে অনেকটা মুক্তোর মতো ঝলমল করত। ইতিহাস অনুযায়ী এই জায়গাটি তৈরি করেছিলেন নওয়াজিশ মুহাম্মদ খান, যিনি নবাব পরিবারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। একসময় এই মতিঝিল ছিল রাজকীয় বিনোদনের স্থান। চারদিকে বাগান আর একপাশে ঝিল, সব মিলিয়ে জায়গাটা ছিল অত্যন্ত সুন্দর। আজও সেই সৌন্দর্যের কিছুটা ছাপ এখানে রয়ে গেছে। শান্ত পরিবেশ, জলের ধারে বসে থাকা আর চারপাশের ইতিহাস, সব মিলিয়ে মতিঝিল এক অন্যরকম অনুভূতি দেয়। আজকে আমাদের এই মুর্শিদাবাদ ভ্রমণ কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ সামনে আরও এমন সুন্দর ভ্রমণের ভিডিও নিয়ে আমরা আসব।